ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাকিব খান, ইদি কাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বরবাদ, যে মুভিটার ২ দিন পরে রিলিজ হচ্ছে। তো এই মুভিটার নতুন একটা গানের টিজার কিন্তু ড্রপ করা হইছে। টিজারটা কিন্তু আজকে নিয়ে আসা হইছে এবং এটি কিন্তু একটা রোমান্টিক গান। গানটির টাইটেল ছিল 'মায়াবী' এবং সত্যি বলতে এই গানটা কিন্তু একটা মায়াবী গান হইছে। টিজারটাই জাস্ট দুর্দান্ত! অসাধারণ একটা টিজার তারা ড্রপ করছে। মানে এখানে গানটার কোনো লিরিক্স বা কণ্ঠ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। গানটার কোনো শব্দ আসলে ইউজ করা হয়নি এই টিজারটাতে। তবে আমরা গানটার যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা শুনতে পাচ্ছি। আর এই গানটা কিন্তু বাইরের লোকেশনে গিয়ে অর্থাৎ দুবাইয়ে গিয়ে শুট করা হইছে। তো বেসিক্যালি সেদিক থেকে বলতে গেলে খুব সুন্দর লাগতেছে এবং শাকিব খানকে একটা হাবিবি ওয়াইব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটা হাবিবি ফিল কিন্তু পাচ্ছি এই গানটাতে। সত্যি বলতে শাকিব খানকে দুর্দান্ত, ইদি কাপাল তাকেও অসাধারণ একটা ম্যাচিং ড্রেস মানে ড্রেস আপ করা হইছে। দুজনেই কালো। শাকিব খানকে কালো এবং ইদি কাপালকে কালো। ইদি কাপালকে জাস্ট কালো এই পোশাকে অসাধারণ লাগতেছে। তো এই রোমান্টিক গানটি গেয়েছে কিন্তু এমরান এবং কোনাল। আর গানটির মিউজিক করছেন রথিজিৎ ভট্টাচার্য। তো রথিজিৎ কিন্তু এর আগে খাদান মুভিটাতে কাজ করছে এবং খাদানের যে মানে সেরা গানটা ছিল ইদি কাপাল এবং দেবের যে রোমান্টিক গানটা কিশোরী, তো সেই কিশোরী গানটার কিন্তু মিউজিক করছিলেন রথিজিৎ এবং তিনি নিজে কিন্তু সেই গানটা গেয়েছিলেন। আর রথিজিৎ এবং অন্তরা মিত্র তারা দুজনে গানটি গেয়েছিল এবং গানটা কিন্তু মোস্ট পপুলার একটা গান। সত্যি বলতে সেই গানটা দুর্দান্ত ছিল এবং রথিজিৎ কিন্তু এখানে সত্যি বলতে এই গানটাতে মিউজিক করছেন। মায়াবী এই গানটাতে শাকিব খানের যে বরবাদের আপকামিং গান। তো এখানে খাদান টিমকে একটা সেলুট অবশ্যই দিতে হবে, তাদের প্রশংসা করতে হবে। তো কাদান টিমকে নিয়ে এসে এই গানটা করা সত্যি দুর্দান্ত। শাকিব খান কিন্তু কোনো দিক থেকে আসলে কোনো কমতি রাখতেছে না বরবাদ মুভিতে। সে মানে এর আগে দ্বিধা এত সুন্দর একটা গান আমরা উপহার পেয়েছি। এরপরে একটা আইটেম সং যেটা দুর্দান্ত ছিল। এর পরবর্তীতে এরকম একটা রোমান্টিক গান জাস্ট ভাই মজা এসে গেছে। আর মায়াবী এই গানটার লিরিক্স করছেন রিতম সেন। তো রিতম সেন আসলে লিরিক্সটা কেমন লিখছেন আমি জানি না, কারণ গানটিতে এই টিজারটিতে কোনো লিরিক্সের ব্যবহার করা হয়নি, যেটা আমি আগে বললাম। তো দেখা যাক আসলে কেমন হয়। এমনিতেই আসলে কিশোরীর টিম যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা ক্রিয়েট করছে দুর্দান্ত ছিল। আর যেহেতু ফরেন লোকেশনে গিয়ে গানটা শ্যুট করা, দুবাইতে গিয়ে গানটা শ্যুট করা, তো লোকেশন মানে গানটা দেখতে দুর্দান্ত ছিল। কস্টিউম অসাধারণ হইছে। এমনিতেই ইদি কাপাল আমরা জানি তার প্রত্যেকটা সে জাস্ট আ ৩ টা হাতে গোনা কয়েকটা মুভি করছে, ৩ টা মুভি করছে। আম 'প্রিয়তমা' দুর্দান্ত কিছু গান উপহার করছিল। এরপরে 'খাদান' সেখানেও দুর্দান্ত গান এবং 'বরবাদ' এখানেও দুর্দান্ত কিছু গান আসতেছে তার। এর পরবর্তীতে আ দেবদার আপকামিং মুভি 'রঘু ডাকাতে' আমরা তাকে দেখতে পাবো এবং সোহমের সঙ্গে কিন্তু একটা মুভিতে আমরা তাকে দেখতে পাবো। সেই মুভিটারও কিন্তু হাইপ আ বিল্ড হইছে। মানে সেখানে সোহমের বেশ কয়েকটা ডিফারেন্ট লুক আমরা দেখতে পেয়েছি একটা পোস্টারে। তো সেই মুভিটাতেও ইদি কাপাল থাকতেছে। তো তার ক্যারিয়ার কিন্তু বলা যায় এখন তুঙ্গে। একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে দর্শককে। তো ইদি কাপালকে আসলে এখন কেউ ধরতে পারবে না। সে এমন অবস্থায় চলে গেছে। তো সেখান থেকে বলতে গেলে এত সুন্দর এবং মিষ্টি একটা মুখ শাকিব খানের সাথে অবভিয়াসলি খুব সুন্দর লাগে। দেবের সঙ্গেও খুব সুন্দর লাগে। তো এই গানটার অপেক্ষায় আছি। গানটা মেবি ঈদের দিন রিলিজ করা হবে, কিংবা হতে পারে কালকে গানটা রিলিজ করা হবে। যেহেতু পরশুতে ঈদ। তো দেখা যাক আসলে কি হয়। এই টিজারটা আমার ব্যাপক লাগছে। দুর্দান্ত একটা টিজার ছিল। এইরকম একটা রোমান্টিক গানের অপেক্ষায় ছিলাম। 'দ্বিধা' সেই গানটার কয়েক গুণ বেটার একটা গান হতে যাচ্ছে এই 'মায়াবী'। অবশ্যই এই গানটার অপেক্ষায় আছি। তো ২-১ দিনের মধ্যেই গানটা রিলিজ করতেছে। আমি অপেক্ষায় আছি। দেখা যাক আসলে গানটি কবে আসে আর কত সুন্দর হয় এই গানটি। তো অবশ্যই এই গানটির টিজার আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।